লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলা আবেদন করেছেন তারা কিন্তু এই নতুন 15 সবাই কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা বাড়তি টাকা পেয়ে গেছেন। তো আপনারা কিন্তু মার্চ মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এমনটাই কিন্তু বলানো হচ্ছে। তো আপনারা মার্চ মাসে কি কি কারণে টাকা পাবেন না ব্যাংক অ্যাকাউন্টে সম্পূর্ণ বিস্তৃত ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। তো ভিডিও শুরু হয়ে গেলে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবেন আর ভিডিওতে লাইক কিন্তু একেবারে ভুলবেন না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু 1500 টাকা অর্থাৎ 1700 টাকা কিন্তু পেয়ে থাকেন। আর যারা এখনো অব্দি টাকা পাননি তারা কিন্তু স্ট্যাটাস চেক করে নেবেন যে আপনাদের চাষের স্ট্যাটাস পূরণ হয়েছে কি হয়নি, নাহলে কিন্তু আপনারা মার্চ মাসে টাকা পাবেন না। তো দেখুন কি কি কারণে আপনারা মার্চ মাসে টাকা পাবেন। যে আপনারা কিন্তু 1500 টাকা অর্থাৎ কেউ 1700 টাকা পেয়ে থাকেন, অর্থাৎ কিন্তু জেনারেল ক্যাটাগরির মহিলারা 1500 টাকা পান আর এসটি এসসি মহিলারা কিন্তু 1700 টাকা পেয়ে থাকেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে গেছেন। কি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে মার্চ মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? কেন ঢুকবে না, কি কি কারণে ঢুকবে না দেখতে থাকুন। দেখুন কি বলা হয়েছে। করা হলো প্রশাসন, এই ভুল বাতিল হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্টে, মার্চ মাসে ঢুকবে না টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। তো দেখুন লক্ষ্মীর ভান্ডার টাকা কিন্তু অনেক অ্যাকাউন্টে কিন্তু বাতিল হয়ে যাবে মার্চ মাসে। আপনাদের কি কি কাজ করতে হবে সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি পেয়েছে, তবে নতুন নিয়ম অনুযায়ী আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকলে জয়েন্ট অ্যাকাউন্ট হলে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক লাগবে, আর জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। নতুন উপভোক্তা সংযুক্ত পাশাপাশি প্রশাসনের এখন নিয়ম পালন করা হচ্ছে। অর্থাৎ কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক রাখতে হবে। আর আপনারা যারা জয়েন্ট অ্যাকাউন্ট আবেদন করার সময় জমা দিচ্ছেন তারাও কিন্তু এই অ্যাকাউন্ট কিন্তু বাতিল হয়ে যাবে। এর মধ্যে আপনারা কিন্তু সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের বাড়তি 500 টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্ট ঢুকে গেছে। তো ফেব্রুয়ারি থেকে বাড়ছে ভাতা। এবার সাধারণ জাতীয় মহিলারা 1500 টাকা, তপশিল জাতীয় মহিলা কিন্তু 1700 টাকা পেয়ে থাকেন। তবে মার্চ মাসে অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তবে জানার আগে কি সমস্যা রয়েছে, ভুল ত্রুটি রয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একদিকে আগামী মাস থেকে কিন্তু করা হচ্ছে প্রশাসন, প্রতি মাসে টাকা পেতে হলে অ্যাক্টিভেট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, তবে অবশ্যই আধার লিঙ্ক করতে হবে। আরও সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট হলে আর টাকা ঢুকবে না। কিন্তু কারোর সঙ্গে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে তারা কিন্তু টাকা পাবেন না, এমনটাই কিন্তু বলানো হচ্ছে। এগুলো থেকে বছরে করে প্রায় 1,25,00,000 আবেদন মঞ্জুর করা হয়েছে। ফেব্রুয়ারি মাসে থেকে নতুন উপভোক্তার পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। অর্থাৎ কিন্তু যারা এখনো অব্দি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু মার্চ মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। তো আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট আর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু অবশ্যই দরকার। আপনাদের কিন্তু বোঝাতে পারলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টে কিন্তু বাতিল করা হবে, আর যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবে, নাহলে কিন্তু মার্চ মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো ভিডিওটা যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন জেলা থেকে দেখছেন। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন, পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।